প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব খ্রিস্টান ধর্মকে অনুসরণ করা নাকি বিশ্বাসে প্রভু যিশুকে অনুসরণ করা। কোনটা সঠিক আর কোনটা করতে আমাদের বলা হয়েছে। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা শুনে অনেক সময় অনেকে মনে করতে পারে এটা কিরকম আলোচনা। আমরা তো খ্রিস্টান ধর্মকে অনুসরণ করছি, যীশু খ্রিস্ট তো তাই বলেছে। না, এটা সত্য নয়। প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মকে অনুসরণ করতে বলেনি। আপনি যদি আ আপনি যদি জিনিসটার সত্যতা যাচাই করতে চান, আপনি বাইবেল পড়তে পারেন। নতুন নিয়ম, বাইবেলের নতুন নিয়ম পড়তে পারেন। ওখানে প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মের আ স প্রচার করেননি, কোনো ধর্ম সৃষ্টি করেননি। তিনি মানুষকে উদ্ধার দিতে এসেছিলেন। তিনি মানুষকে পাপ থেকে উদ্ধার দিতে এসেছিলেন। আর তিনি যেহেতু আমরা জগতে পাপের মধ্যে পড়ে রয়েছি। সমস্ত ব্যক্তি জগতে সবাই পাপ করেছে আর পাপের মধ্যে আমরা পড়ে রয়েছি। এটা কেমন করে হলো? যেহেতু ১ম মানুষ আদম আর তার পত্নী হবা তারা পাপের মধ্যে আ চলে গেছিল। আর তারা পাপের মধ্যে চলে গেছিল আর বাইবেলে এরকম লেখা আছে তারপরে তারা যারাই যে যেসব যারাই যেকোনো মানুষের জগতে জন্ম হয় তারা পাপের স্বভাবের মধ্যে জন্ম হয়। পাপের স্বভাব, পাপের নেচার তাদের ভেতরে রয়েছে। একটা ইনবিল্ট নেচারের মতন। তো আমরা যখন এই জগতে বেড়ে উঠতে থাকি ওই পাপের স্বভাবের জন্যে, ভেতরে পাপের স্বভাব থাকার জন্যে পাপের স্বভাব দ্বারা আমরা পাপের কাজ করি। তারপরে জগতে আমরা অনেক কিছু দেখে দেখে শিখি আর পাপের কাজ করতে থাকি আর তাতে আনন্দ নিই। আর জগতে আমরা বেড়ে উঠি, পড়াশোনা করি, টাকা টাকা পয়সা ইনকাম করি, চাকরি বাকরি করি, সমস্ত কিছু করি, কিন্তু পাপের স্বভাবে বেড়ে উঠি। আর সেই পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে। আর পাপের স্বভাবের জন্য আমরা বিভিন্ন রকমের অন্ধকারের সামর্থ্যের দ্বারা চালিত হই। ঈশ্বরের আ অ আ ঈশ্বরের যে আ রাগ আমাদের উপরে কাজ করে। এছাড়াও অভিশাপ আমাদের জীবনে কাজ করে। বাক্যতে রয়েছে যারা ঈশ্বরের নিয়মের অবাধ্য হয় তারা তাদের উপরে অভিশাপ কাজ করে। তো বিভিন্ন রকমের বন্ধন, শয়তানের বন্ধন আমাদের জীবনে কাজ করে। বাইবেলে লেখা রয়েছে কি অন্ধকারের জগতের অধিকার আমাদের উপরে রয়েছে। পাপের অধিকার আমাদের উপরে রয়েছে। শয়তানের অধিকার আমাদের উপরে রয়েছে। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, পাপের মধ্যে বেড়ে উঠি ওরমভাবে। তো ঐরকম জীবন মাফ করবেন। ওরকম জীবন আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা রাখে। ঈশ্বরকে আমরা হয়তো জানি, ঈশ্বরের কথা হয়তো শুনেছি, কিন্তু ঈশ্বরের ভেতরে আমরা মুক্তি পাইনি। ঈশ্বরের ভেতরে নতুন জন্ম প্রাপ্ত হইনি। ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারিনি। ওরকমভাবে জগতে মানুষ জীবন কাটায়। আর সেখান থেকে উদ্ধার দেওয়ার জন্যে প্রভু যিশু এই জগতে এসেছেন। তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্যে। তিনি ক্রুশের ওপরে জীবন দিয়েছেন। ক্রুশের ওপরে আমাদের পাপের জন্য জীবন দিয়েছেন। তিনি জগতে আসার পরে তিনি মানুষের কাছে সুসমাচার প্রচার করেন, মানুষকে বলেন যেন তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে আর ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। এটাকে বাইবেলে অনেক জায়গাতে মন পরিবর্তনের ব্যাপারে লেখা রয়েছে। ইংলিশ বাইবেলে যদি যান তো সেখানে লেখা রয়েছে রিপেন্ট করার কথা বলেছে। মানে পাপ থেকে তারা যেন মন পরিবর্তন করে। তার মানে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে, ঈশ্বরকে বিশ্বাস করা, প্রভু যিশুকে বিশ্বাস করা, প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে প্রভু যিশুকে বিশ্বাস করা কি তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন, বিশ্বাস করা কি আহ, আহ, তিনি কবরে গেছিলেন আর 3 দিন পরে তিনি বেঁচে উঠেছিলেন। এগুলো বিশ্বাস করে আমরা যখন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলায়। তার সঙ্গে সঙ্গে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই, যাতে আমাদের পুরনো জীবনের কবর হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর তার আত্মা আমাদেরকে দিতে চান। পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসেন তখন আমরা ঈশ্বরের সম্পূর্ণ নতুন জন্ম প্রাপ্ত হই, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে আসি, ঈশ্বরের সম্পূর্ণ ক্ষমা, সম্পূর্ণ পবিত্রতার মধ্যে আসতে পারি। তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। এরকমভাবে যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয় সে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে চলতে পারে। আর প্রভু যিশু আমরা যদি নতুন নিয়মে দেখি, প্রভু যিশু মানুষদের নতুন জীবন পাওয়ার জন্য বলছে। যোহনের 3 যদি যাই সেখানে নিকোদিমকে সে বলছিল নতুন জন্ম তোমাকে অবশ্যই পেতে হবে। তারপরে আমরা যোহনের 4 যদি যাই সেখানে দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা লোকেদের জলে বাপ্তিস্ম দিচ্ছিল। প্রেরিতের 2 যদি যাই সেখানে দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা বলছে পাপ থেকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে। 3000 লোক পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে আর মণ্ডলী শুরু হয়। মণ্ডলী বিভিন্ন জায়গায় শুরু হয়। তো আমরা দেখতে পাই প্রভু যিশু নতুন নিয়মে বিভিন্ন জায়গায় যোহনে তো দেখতে পাই কি আমার মেষ আমার কথা শোনে, আমি তাদেরকে জানি, তারা আমার পেছনে পেছনে চলে। প্রভু যিশু আমাদেরকে উদ্ধার দিতে এসছেন আর আমরা তাকে অনুসরণ করি, যারা আমরা তাতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছি তারা আমরা তাকে অনুসরণ করতে পারি। যারা প্রভুর আত্মা পায়নি তারা কিন্তু প্রভুকে অনুসরণ করতে পারে না। যারা প্রভুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তারা প্রভুকে অনুসরণ করতে পারে। আর অনুসরণ করাটাই অ্যাকচুয়ালি বড় ব্যাপার। আমরা যখন প্রভুকে বিশ্বাস করি, তাকে অনুসরণ করতে থাকি, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্য আমাদের লাগাতার আমাদের জীবনে কাজ করে আর সেগুলো আমাদের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে।
প্রভু যিশুতে বিশ্বাস মানে এটাই, প্রভু যিশুকে গ্রহণ করা আর তাকে অনুসরণ করে চলা। এটা কোনো ধর্ম নয়, এটা কোনো ধর্ম বা কোনো ডিনোমিনেশন বা কোনো গোষ্ঠী বা না কোনো গ্রুপে কোনো পার্টি জয়েন করা, এরকম কিছু নয় অ্যাকচুয়ালি। কিন্তু এই জগতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের ধর্মের আহ, আহ, ধর্মের সৃষ্টি হয়েছে। ধর্ম অ্যাকচুয়ালি মানুষ তৈরি করেছে। মানুষ, আপনি দুনিয়াতে যে কোনো জায়গায় যান, মানুষের ভেতরে একটা হিডেন ডিজায়ার আছে, মানে একটা লুকোনো ইচ্ছা রয়েছে কি সে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায়, ঈশ্বরের কাছে পৌঁছতে চায়। ক্ষমা করবেন, ঈশ্বরের কাছে পৌঁছতে চায়, ঈশ্বরের সঙ্গে কথা বলতে চায়। এটা প্রত্যেক মানুষের ভেতরে একটা লুকোনো ইচ্ছে। কেন? কারণ ঈশ্বর মানুষকে এরম ভাবেই তৈরি করেছে, তার ভেতরে ইচ্ছে রয়েছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো মানুষ যখন প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না, তো মানুষ বিভিন্ন রকমের ধর্মের সৃষ্টি করলো। জগতের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মানুষের তৈরি ধর্ম, মানুষ তৈরি করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম তৈরি করেছে। বিভিন্ন রকমের গ্রেট ম্যান, মানে বিভিন্ন মহান ব্যক্তি এসছে, তারা বিভিন্ন রকমের ধর্মের সৃষ্টি করেছে। তারা এসছেন একটা সময়, ধর্মের কথা বলেছেন, একদিন মারা গেছেন, কিন্তু তার অনুসারে ধর্ম লোকে এখন পালন করছে। আর মানুষ মনে করছে সেই ধর্ম পালন করে তারা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে। এটা মানুষের ইচ্ছা অ্যাকচুয়ালি। আর তারা যে ধর্মগুলো পালন করছে, ধর্মের মধ্যে বিভিন্ন রকমের সেরিমনি আছে, বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, বিভিন্ন রকমের সোশ্যাল প্র্যাকটিস আছে, বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, বিভিন্ন রকমের বিশ্বাস আছে। আর সেগুলো তারা পালন করে ভিতর থেকে স্যাটিসফাইড ফিল করার চেষ্টা করে। তারা মনে করে কি এগুলোর দ্বারা আমি ঈশ্বরকে খুশি করছি আর ঈশ্বরের কাছে পৌঁছতে পারছি। তো অ্যাকচুয়ালি এই বিভিন্ন ধর্ম, ইনক্লুডিং খ্রিস্টান ধর্ম, আমাদেরকে কোনোভাবেই ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে না। আমরা বাইবেলে দেখতে পাই ঈশ্বর একটা সম্পর্কের মধ্যে আমাদের ডেকেছে। সেই সম্পর্কের জন্য আমাদের প্রভু যিশুতে আসতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে, পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, প্রভু যিশুকে গ্রহণ করতে হবে, আর প্রভু যিশুর আত্মা গ্রহণ করতে হবে, আর সেই হিসেবে তাকে আমাদের চলতে হবে। এটা কোনো ধর্ম বা কোনো রীতিনীতি বা কোনো গ্রুপ বা কোনো ডিনোমিনেশন বা কোনো গোষ্ঠী, কোনো পার্টি জয়েন করা নয়। ওইগুলো অনেক রকমের রীতিনীতি বা রিচুয়াল করে অনেক সময় অনেকের ভেতরে অনেক রকমের স্যাটিসফ্যাকশন আসে। ওটা একটা জাগতিক স্যাটিসফ্যাকশন, কি আমি অনেক কিছু করতে পেরেছি, অনেক দান দিতে পেরেছি, তাহলে ঈশ্বর আমাকে বোধহয় খুশি হবেন। কিন্তু ঈশ্বর কিন্তু ওরমভাবে খুশি হন না। ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবনকে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, আর প্রভু যিশুকে আমাদের প্রভু আর উদ্ধারকর্তা করে গ্রহণ করি, আর তার আত্মা আমরা গ্রহণ করি, তার পবিত্র আত্মা। তারপরেই আমরা ঈশ্বরকে অনুসরণ করে লাগাতার চলতে পারবো। তো আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশুকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এটা কোনো ধর্ম সৃষ্টি করার কথা বলা হয়নি। প্রভু যিশুর মৃত্যুর 350-400 বছর পরে আমাদের এই যে প্রভু যিশুর বিশ্বাসকে একটা ধর্মের একটা তকমা দেওয়া হয়েছে, ধর্মের একটা ব্র্যান্ডিং করা হয়েছিল। তো তারপরে সেই ধর্ম, রোমান ক্যাথলিজম বিভিন্নভাবে আসে, তারপরে বিভিন্ন রকমের গ্রুপ শুরু হয়, আর বিভিন্ন রকমের ডিনোমিনেশন শুরু হয়। আর এখন বর্তমান সময় আমরা দেখতে পাই এটা একটা ধর্মে পরিবর্তন হয়েছে। যে পরিবারে লোকে খ্রিস্টান, তাদের পরিবারে যারা জন্মগ্রহণ করে তারা নিজেদেরকে খ্রিস্টান মনে করে। তারা মনে করে কি তারা জন্মগতভাবে যিশুর সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। বা যে 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 সমস্ত ব্যক্তি কোনো মণ্ডলীতে যায় আর সেখানকার সদস্য হয়ে যায়, তারা মনে করে কি তারা খ্রিস্টান, তারা যিশুর দ্বারা যিশু যিশু তাদের পাপ ক্ষমা করে দিয়েছে, তাদের যিশু তাদেরকে তারা অলরেডি যিশুতে রয়েছে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কোনো গ্রুপে জয়েন করা নয় বা কোনো পরিবারে জন্মগ্রহণ করা নয়। ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি, আমাদের প্রত্যেককে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে, জগৎ থেকে, পাপ থেকে, নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। আর বাক্যতে লেখা রয়েছে ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে। পাপ আমাদের হৃদয়কে পাথরের মতন হৃদয় তৈরি করে দিয়েছিল, কিন্তু আমরা যখন পাপ থেকে যখন মন পরিবর্তন করি ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো, আমাদের মানসিকতা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ইচ্ছা, সমস্ত জিনিস নিয়ে পাপের জগতের ইচ্ছা থেকে, নিজের ইচ্ছা থেকে ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে। ঈশ্বর কি চায় সেটা আমার জন্য বেস্ট, ঈশ্বরের কি ইচ্ছা আমার জীবনের জন্য, সেই হিসেবে যে চলা, সেটাকে ঘুরে দাঁড়ানো, সেটাকে মন পরিবর্তন করে বলে। আর আমরা যখন এটা করি, বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়, পাথরের হৃদয়কে বদলে একটা নতুন হৃদয় দেয়। শুধু সেটাই নয়, ঈশ্বর আমাদের পুরনো জীবনের কবর করে জলে বাপ্তিস্মর দ্বারা। বাইবেলে লেখা আছে রোমিওর 6 আমরা দেখতে পাই, লেখা রয়েছে কি আমাদের পুরনো জীবনের কবর হয়, আর প্রভু তার আত্মা, পবিত্র আত্মার বাপ্তিস্মর দ্বারা পবিত্র আত্মা আমাদের জীবনে আমরা গ্রহণ করি। তারপরে ঈশ্বরের আত্মা আমাদেরকে, তার বাক্য আর আত্মা আমাদেরকে সাহায্য করে তার সঙ্গে চলতে। এটা একটা সম্পর্ক, আর এই সম্পর্ক এটা শুধু একটা
মনে বিশ্বাস করা বা কিছু এরকম কিছুই নয়। আমরা যখন বিশ্বাস করি যেহেতু প্রভু যীশু আমাদের পাপের জন্য মারা গেছেন, তিনি আমাদের অভিশাপ নিজের উপরে তুলে নিয়েছেন, আমাদের রোগের জন্য তার শরীরে আঘাত করা হয়েছিল, তিনি আমাদের উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। সেই জন্য আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করি আর পাপ থেকে যখন তার দিকে ঘুরে দাঁড়াই, আমরা কি পাই? আমরা পাপের ক্ষমা পাই। আমাদের পুরো জীবনের যে পাপের আমাদের পাপের কাজ ছিল, পাপের জন্য আমাদের উপরে যে আমাদের যে পানিশমেন্ট ছিল, সেই পানিশমেন্ট থেকে সম্পূর্ণ আমরা ক্ষমা পাই, পাপের ক্ষমা পাই। এছাড়াও আমরা পাপের যে বন্ধনের মধ্যে ছিলাম, শয়তানের বন্ধনের মধ্যে, পাপের বন্ধনের মধ্যে আমরা জীবন কাটাতাম। বিভিন্ন লোক পাপের বন্ধনের মধ্যে পড়ে রয়েছে আর সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। আমরা যখন প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়াই, সে পাপের বন্ধন থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। সম্পূর্ণরূপে আমরা পাপের বন্ধন থেকে মুক্ত হই। এছাড়াও আমরা মাফ করবেন, আমরা আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের সঙ্গে তার পরিবারে যুক্ত হতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। এর আগে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারতাম না। একজন পাপী ব্যক্তি ঈশ্বরের থেকে আলাদা ভাবে জীবনযাপন করে। বাইবেলে লেখা রয়েছে পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে। কিন্তু আমরা যখন আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, পাপ থেকে মন পরিবর্তন করি, যেহেতু প্রভু যিশু আমাদের জন্য মারা গেছেন, তিনি আমাদের ভিতরে মধ্যস্থতাকারী, তিনি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেন। আর আমরা তার সঙ্গে যুক্ত হই। তো আমরা শুধু পাপেরই ক্ষমা পাই না, আমরা বন্ধন থেকে মুক্ত হই, আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই। এছাড়াও ঈশ্বরের ধার্মিকতা আমরা আমাদের জীবনে আমরা পাই। আমরা ধার্মিক হতে পারি না নিজের কাজের জন্য বা কাজের দ্বারা, বা কোনো সামাজিক কাজ, কোনো ভালো কাজ, বা কোনো ধার্মিক কাজের দ্বারা। অনেক সময় জগতের লোক ধার্মিক কাজ করে বেড়াচ্ছে, উপবাস করছে, অনেক কিছু করছে তারা ধার্মিক হওয়ার জন্যে। এই জগতে প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন ধর্মে তারা ধার্মিক হওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকমের কাজের দ্বারা, বিভিন্ন রকম জিনিস দানের দ্বারা ধার্মিক হওয়ার চেষ্টা করছে। বাক্যতে লেখা রয়েছে আমরা কেউই ধার্মিক হতে পারি না। আমাদের নিজেদের দান দ্বারা, নিজেদের জিনিস দ্বারা আমরা ধার্মিক হতে পারি না। আমরা আমাদের ধার্মিকতা নোংরা কাপড়ের মতন, বাইবেলে লেখা রয়েছে। তো আমরা ঈশ্বরের ধার্মিকতা যখন পাবো, তখন আমরা ধার্মিক হতে পারি। ঈশ্বরের ধার্মিকতা কেমন করে পাওয়া যায়? প্রভু যিশু আমাদের তার ধার্মিকতা দেন। যখন আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, তিনি শুধু আমাদের পাপেরই ক্ষমা করেন না, তিনি আমাদের শুধু বন্ধন থেকেই মুক্ত করেন না, তিনি আমাদের শুধু ঈশ্বরের সঙ্গে যুক্তই করেন না, তিনি আমাদের ঈশ্বরের ধার্মিকতাও দেন। তো আমরা তার ধার্মিকতাও গ্রহণ করি। তো এটা ঈশ্বর আমাদের জীবনে দেন। আমরা যখন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, আমাদের নতুন জীবনের দ্বারা ঈশ্বর এই জিনিসগুলো দেন। আমরা তার সাথে একটা সম্পর্কে প্রবেশ করি, তার পরিবারের অংশগ্রহণ করি, পরিবারের অংশ হই। তারপরে আমরা ঈশ্বরকে প্রত্যেক দিন তার বিশ্বাসে চলতে শুরু করি, তার আত্মা, তার বাক্যের দ্বারা। মনে রাখবেন, এটা কি, যে ঈশ্বরের আত্মা গ্রহণ করেনি সে কিন্তু ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। অনেকে বলতে পারে আমি এই অমুক মণ্ডলীতে যাচ্ছি, অমুক গ্রুপে যাচ্ছি, আমি বাইবেল পড়ছি, অমুক পরিবার থেকে আছি, এগুলো সব ভালো। কিন্তু সে কিন্তু ঈশ্বরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না। কারণ ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হলে আপনাকে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে, আর ঈশ্বরের আত্মা আপনার ভেতরে থাকতে হবে, আপনার পুরনো জীবনের কবর হতে হবে। তো পাপ থেকে মন পরিবর্তন হওয়ার দরকার আছে, পুরনো জীবনের কবর সেটা জলে বাপ্তিস্ম দ্বারা হওয়ার দরকার আছে, আর পবিত্র আত্মা গ্রহণ করা, এইগুলো আমাদের জীবনে ইম্পর্টেন্ট। এগুলো যদি না হয়, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারি না। পবিত্র আত্মা ছাড়া আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন না। পবিত্র আত্মার ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলে, আমাদের সাহায্য করে। তো প্রভু যিশু, আমরা যদি নতুন নিয়মে দেখি, আমরা দেখতে পাই প্রভু যিশু কিন্তু এই জিনিসগুলোর জন্য আমাদের ডেকেছিলেন, কি আমরা যেন তার সঙ্গে সম্পর্ক প্রথমে স্থাপন করি, তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে চালিত হই। আমাদের সঙ্গে সম্পর্ক না হলে কিন্তু ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি না। তো ঈশ্বর চান যেন একজন ব্যক্তি যে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, সে যেন লাগাতার তাকে বিশ্বাস করে চলতে থাকে। এখন আমরা এই জগতে একটা অন্যরকম খ্রিস্টান ফেইথ দেখি, যেটা হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্ম। শুনে অনেক সময় অনেক লোক রেগে যায়, আরে কি কথা বলছেন? হ্যাঁ, খ্রিস্টান ধর্ম অন্য ধর্মের মতনই খ্রিস্টান ধর্মও রয়েছেন, যেখানে যে ধর্ম মানুষ ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, বিভিন্ন রকমের রীতিনীতি, বিভিন্ন রকমের কাস্টম, বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়েছে, দান ধ্যানও রয়েছে ওখানে। আর তারা মনে করছে এগুলো করার দ্বারা তারা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন রকমের জিনিস হবে। আর মানুষ মনে করছে, হ্যাঁ, আমি বোধহয় রবিবার দিন এই মিটিংয়ে জয়েন করে নেবো আর কিছু দান দিয়ে দেবো, তাহলে ঈশ্বর আমার থেকে খুশি হয়ে যাবে। এইগুলো করবো, তাহলে আমরা ঈশ্বরের নজরে ঠিক। ঈশ্বর অ্যাকচুয়ালি এরকম কোনো রকমের রীতিনীতি বা আমাদের কাস্টম বা কোনো কিছু ফলো করার দ্বারা আমাদেরকে তার কাছে গ্রহণযোগ্য বলে মনে করে না। ঈশ্বর চায় যেন আমরা তার দিকে পাপ থেকে ঘুরে দাঁড়াই আর নতুন জন্ম প্রাপ্ত হই প্রথমে। নতুন জন্ম প্রাপ্ত হওয়ার পরে প্রত্যেক দিন তার বাক্য আর তার আত্মার দ্বারা চালিত হই, সেটাই ঈশ্বর চান। তো খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন। আজকের দিনে যে মণ্ডলী আমরা দেখতে পাই, সেই মণ্ডলী দেখতে পাই বিভিন্ন রকমের লোকে রয়েছেন। তারা ওখানে
যুক্ত রয়েছেন। কিছু লোক পারিবারিকভাবে তারা খ্রিস্টীয় পরিবার থেকে তারা মনে করে তারা জন্মগতভাবে খ্রিস্টান, যদিও বাইবেলে জন্মগতভাবে কাউকে খ্রিস্টান বলা হয় না, তারা মনে করে তারা জন্মগতভাবে খ্রিস্টান। অনেক লোক মণ্ডলীতে বিভিন্ন কারণে যুক্ত রয়েছেন, তারা মনে করে আমিও প্রভু যিশুর অনুসরণকারী, কিন্তু বাইবেল কিন্তু এটাকে বলে না। তো আমরা দুটো বিভিন্ন রকমের বিশ্বাস দেখতে পাই, যেখানে একটা ধর্মের লাইন দিয়ে মানুষ খ্রিস্টের ফলোয়ার বলে নিজেকে প্রকাশ করতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি তার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে কিছু ব্যক্তি যারা সঠিকভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে। আমি কিছু পয়েন্ট আপনার কাছে তুলে ধরবো এখন, তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনি কোন পথে চলছেন। কাউকে বিচার করার জন্য নয়, বাট জিনিসগুলোকে বাইবেল থেকে বোঝার জন্য। আমি খুব কুইকলি এই পয়েন্টগুলোতে যাব। প্রথমে হচ্ছে গিয়ে কি, যারা প্রভু যিশুকে অনুসরণ করে তারা 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 যারা নতুন জন্ম প্রাপ্ত, যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, তাদেরকে তাদের প্রভু যিশুকে যারা গ্রহণ করেছে তারা প্রভু যিশুকে অনুসরণ করে। আর তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে মণ্ডলী মানে হচ্ছে তারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে। যদি আপনি একটি এরিয়াতে থাকেন, সেখানে যদি 5 জন বা 10 জন একত্রিত হয়, সেটাই হচ্ছে মণ্ডলী। আর সেটাকে মণ্ডলী বলা হয়। বাইবেলে আমরা দেখতে পাই যে বিশ্বাসীরা তারা কিন্তু মণ্ডলী। কিন্তু যেখানে রিলিজিয়াস সিস্টেম বা ধার্মিক খ্রিস্টান ধর্মের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেখানে মানুষ মণ্ডলীকে মনে করে কোনো অর্গানাইজেশনকে মণ্ডলী বলে মনে করে, অর্গানাইজেশন বা কোনো সংগঠনকে মণ্ডলী মনে করে। ক্যাথলিক সংগঠন, প্রোটেস্ট্যান্ট সংগঠন, বাপ্টিস্ট সংগঠন, লুথারান সংগঠন, সেগুলোকে মণ্ডলী বা চার্চ বা গির্জা বলে মনে করে। তো ওইগুলোকে মনে করে কি ঈশ্বর প্রতিষ্ঠিত গির্জা, কিন্তু ঈশ্বর কিন্তু বিশ্বাসীদের, যারা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, তাদেরকে মণ্ডলী বলে বলেছেন। তাদের দ্বারা প্রভু কাজ করেন অ্যাকচুয়ালি। আমি এটা বলছি না কি সংগঠনের ভেতরে প্রভু কাজ করতে পারে না, বাট বাইবেল কিন্তু সংগঠনের দ্বারা মণ্ডলীর কথা বলেনি। বাইবেলে আমরা যদি দেখতে পাই, বিশ্বাসীরা একত্রিত হয় বিভিন্ন জায়গাতে, আর সেটা হচ্ছে মণ্ডলী। সেইভাবে বিশ্বাস বেড়ে ওঠে, সেইভাবে প্রভুর কাজ বেড়ে ওঠে। তো যারা ধার্মিক লাইনে ধর্মের দিক থেকে প্রভু যিশুকে অনুসরণ, প্রভু যিশুর বিশ্বাসী বলে নিজেকে মনে করে, তারা নিজেদেরকে ওই কোনো সাংগঠনিক গ্রুপের অংশ হিসেবে দেখে। এরপরে আমরা দেখতে পাই যারা প্রভু যিশুকে সত্যি অনুসরণ করতে চায়, তার আত্মার দ্বারা, তার বাক্যের দ্বারা, তারা তারা মনে করে কি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়া খুবই জরুরি। যারা প্রভু যিশুকে অনুসরণ করে, প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, প্রভু যিশুকে আত্মা আর বাক্য দ্বারা অনুসরণ করে, তারা বোঝে কি প্রত্যেক ব্যক্তিকে প্রভু যিশুকে অনুসরণ করা দরকার আছে, যেটা আমি বারবার বলছিলাম। কিন্তু যারা বিভিন্ন রকমের চার্চ সংগঠনের মধ্যে রয়েছে, ধার্মিকভাবে প্রভু যিশুকে খ্রিস্টান বলে নিজেকে মনে করে, তারা এই নতুন জন্মের আন্ডারস্ট্যান্ডিংগুলোকে বিশ্বাস করে না। তারা মনে করে যে কেউ ওই মণ্ডলীতে আসবে, এসে মেম্বার হয়ে যাবে, সেই প্রভু যিশুর বিশ্বাসী, বা যে কেউ খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছে সেই যিশুর বিশ্বাসী, কিন্তু সেটা বাইবেল থেকে নয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে, যারা প্রভু যিশুকে আত্মা দ্বারা অনুসরণ করে, প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, আত্মাকে অনুসরণ করে, আত্মার দ্বারা অনুসরণ করে, তারা কিন্তু তাদের আইডেন্টিটি বা পরিচয় ঈশ্বরের বাক্য থেকে নেয়, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং থেকে নেয়। কিন্তু অন্যদিকে যারা বিভিন্ন রকমের সংগঠনের মধ্যে রয়েছে, যারা ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়নি, ঈশ্বরের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নেই, তারা কিন্তু তাদের আইডেন্টিটি তাদের ডিনোমিনেশন থেকে নেয়। যেমন কেউ বলে আমি রোমান ক্যাথলিক, আমি বাপ্টিস্ট, আমি লুথারান। তো এটা কিন্তু বাইবেলে কোথাও লেখা নেই কি কেউ লুথারান, কেউ বাপ্টিস্ট, বা কেউ রোমান ক্যাথলিক। এটা সম্পূর্ণ মানুষের সৃষ্টি করা। তো এটা খ্রিস্টান ধর্মকে ফলো করা, প্রভু যিশুকে ফলো করা নয়। আবার আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাই, যারা প্রভু যিশুকে সত্যি আত্মার দ্বারা অনুসরণ করে, প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা ঈশ্বরের বাক্য থেকে তাদের ইন্সপায়ারেশন নেয়, ঈশ্বরের বাক্য থেকে তাদের আন্ডারস্ট্যান্ডিং নেয়, ঈশ্বরের বাক্য পড়ে, বোঝার চেষ্টা করে, সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে, ঈশ্বরের বাক্যগুলোকে সে যাচাই করে দেখে, বাক্যের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে যারা ধার্মিকভাবে নিজেকে খ্রিস্টান মনে করে, খ্রিস্টান ধর্মকে ফলো করে, যাদের ঈশ্বরের সম্পর্ক নেই, ব্যক্তিগত সম্পর্ক নেই, তারা অ্যাকচুয়ালি বাক্যের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নেই। তারা অ্যাকচুয়ালি রিলিজিয়াস একটা ধার্মিক সিস্টেমে যায়, ধার্মিক মণ্ডলীতে বা যে কোনো জায়গায় যায়, সেখান থেকে লিডাররা যা কিছু বলে সেটাকে অন্ধের মতন বিশ্বাস করে, সেগুলোকে বাইবেল থেকে তারা বিচার করে দেখে না, বাইবেল থেকে সত্যি না মিথ্যা সেগুলো বিচার করে দেখে না। তো আপনি চেক করে দেখতে পারেন যে পয়েন্টগুলো বলছি, যেগুলো যদি আপনার ভেতরে থাকে, হতে পারে আপনিও কোথাও খ্রিস্ট ধর্মকে ফলো করছেন, প্রভু যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নেই। আচ্ছা, যারা প্রভু যিশুকে সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তারা কিন্তু শিষ্য তৈরি করে, তারা শিষ্য তৈরি করে। মথির
18 থেকে 20 দেখতে পাই তারা কিন্তু শিষ্য তৈরি করে। আবার যারা ধর্মকে ফলো করে তারা চার্চ মেম্বার তৈরি করার চেষ্টা করে, লোকদের চার্চে নিয়ে আসার চেষ্টা করে। এখন আপনি বলতে পারেন চার্চে নিয়ে আসার পরেই তো তাদেরকে বিশ্বাস নিয়ে আসার চেষ্টা করা হবে। হ্যাঁ, সেরকম যদি করেন আপনি খুবই ভালো। আপনারা যাদেরকে চার্চে নিয়ে এসছেন তারা যদি ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয় কিছু সময় পরে, তাদেরকে সুসমাচার শুনিয়ে তাদেরকে বিশ্বাসে নিয়ে আসা হয়, তাহলে খুবই ভালো। কিন্তু অনেক জায়গাতে আমি দেখতে পাই তাদের চার্চ মেম্বার করতেই তারা ইন্টারেস্টেড, চার্চের নাম্বার কত বাড়বে সেটাতে তারা ইন্টারেস্টেড। সেটা বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং নয়। এরপরে আমরা দেখতে পাই যারা ঈশ্বরের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাদের আরাধনা হচ্ছে তাদের জীবনের একটা লাইফস্টাইল। তাদের ব্যক্তিগত জীবনে তারা প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, ঈশ্বরের সঙ্গে আরাধনায় সময় কাটায়, আর এটা তাদের একটা লাইফস্টাইল অ্যাকচুয়ালি। কিন্তু অন্যদিকে যারা খ্রিস্ট ধর্ম পালন করে তারা হয়তো সপ্তাহে একদিন বা কখনো যারা ধার্মিকভাবে রিলিজিয়াস বিল্ডিংয়ে, রিলিজিয়াস প্লেসে যারা মিলিত হয়, সেখানে কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে তারা আরাধনাতে অংশগ্রহণ করে। তারা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখে না, ব্যক্তিগতভাবে রোজ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে না। এরপরে আমরা দেখতে পাই যারা প্রভু যিশুকে ব্যক্তিগতভাবে ফলো করে তারা প্রত্যেক দিন ঈশ্বরের স্বাধীনতায়, ঈশ্বরের স্বতন্ত্রতায় জীবন কাটানোর চেষ্টা করে, ঈশ্বরের স্বাধীনতায়। কিন্তু যারা এই খ্রিস্ট ধর্মে পালন করে তারা কিন্তু এইরকম স্বাধীনতার ব্যাপারে স্বাধীনতা তাদের জীবনে নেই। তারা কিছু ধার্মিক রুল রেগুলেশন ফলো করতে চায়, আর তাতেই তারা স্যাটিসফাইড যে ধর্মের রুল রেগুলেশনগুলো যে ফলো করছে। এরপর দেখবো যারা প্রভু যিশুকে অনুসরণ করে আহ, তারা যখন প্রভু যিশুর জন্য দেয়, কাউকে দান দেয়, দেওয়ার কথা বলছি, তারা খুশিতে দেয়। তারা দান দেয় যখন যাকে দেয়, মানে ঈশ্বরের কাজের জন্য বা গরিবদের বা কোনো ব্যক্তি যাদেরকে যাদের জীবনে কিছু প্রবলেম আছে তাদেরকে যখন দেয় সে খুশিতে দেয়। তাদের তারপর কোনো রেস্ট্রিকশন নিয়ে আসা হয় না বা দিতে হবে তাহলে ঈশ্বর আশীর্বাদ করবে, এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা দেয় না। তারা দেয় যেহেতু তারা ঈশ্বর থেকে জানে, ঈশ্বর থেকে শুনতে পেরেছে, তারা দেয় ঈশ্বরের খুশিতে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ধার্মিক সিস্টেমে, যে খ্রিস্টান রিলিজিয়ান, যে ধর্মের যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানেও লোকে দান দেয়, কিন্তু সেখানে তাদের উপরে নিয়ম লাগানো হয়, তোমাকে এত পার্সেন্ট 10% দিতেই হবে, তাহলে তোমার জীবনে আশীর্বাদ আসবে। তো তারা বাক্যকে বোঝে না ঠিক করে, তারা না ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, না ঈশ্বরের কাছ থেকে শোনে কিছু। যেহেতু তাদের লিডার যা বলেছে সেগুলো তারা শোনে, না শুনলে তাদের জীবনে কিছু প্রবলেম আসবে সেরকমভাবে তারা মনে করে। বাইবেল তারা সঠিকভাবে পড়ে না, তারা বোঝে না কিরকম দিতে হবে, কেন দিতে হবে, কি দিতে হবে, মানে দেওয়ার আন্ডারস্ট্যান্ডিংগুলো কি, কিছুই বোঝে না। তারা সেই হিসেবে তারা চলে। আমি বলছি না কি 10% দেওয়াটা খারাপ, বাট তারা ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং থেকে দেয় না, যেহেতু তাদেরকে একটা নিয়মের মধ্যে রাখা হয়েছে সেই হিসেবে তারা দেয়। তো সেটা অ্যাকচুয়ালি একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আমরা দেখি ফেলোশিপের কথা, যেখানে একত্রিত হওয়ার কথা। আমরা দেখতে পাই যারা ব্যক্তিগত সম্পর্ক আছে ঈশ্বরের সঙ্গে তারা একত্রিত হয়, ঘরে একত্রিত হয়, বিভিন্ন জায়গায় একত্রিত হয়। আমরা বিভিন্ন জায়গায় ফেলোশিপ দেখেছি, ঘরে, অফিসে, বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়। যারা বিশ্বাসী 2 বা 3 জন একত্রিত হয় সেখানে ঈশ্বরের নামের মহিমা হয়। তো যারা ঈশ্বরকে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা ঈশ্বরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা এরকমভাবে যুক্ত হয় বিভিন্ন জায়গায় ঈশ্বরের সঙ্গে, আর তারা ঈশ্বরের মধ্যে আনন্দ করে। কিন্তু যারা ঈশ্বরের সঙ্গে ধার্মিক সম্পর্ক রয়েছে তারা কিন্তু ঈশ্বরের মধ্যে মিলিত হওয়া মানে ওই ধার্মিক এক ধার্মিক আন্ডারস্ট্যান্ডিং এর একটা ধর্মের আন্ডারস্ট্যান্ডিং, একটা রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং এ একটা বিল্ডিং এ বা একটা বিশেষ স্থানে মিলিত হওয়ার কথা মনে করে। তারা ব্যক্তিগতভাবে তারা বিশ্বাসীদের সঙ্গে কোনো জায়গায় মিলিত হয়ে ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, একে অপরকে বাড়িয়ে তোলা, এই সমস্ত জিনিসে তারা কোনো রকম ইম্পর্টেন্স দেয় না। যারা ঈশ্বরের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, যারা আত্মায় চলে, তারা মনে করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর সেই হিসেবে তাদের চলা গুরুত্বপূর্ণ। আর ঈশ্বরের বাক্যকে তারা বিশ্বাস করে, তাই ঈশ্বরের সঙ্গে যে তাদের ব্যক্তিগত সম্পর্ক সেটাকে তারা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে। অন্যদিকে যারা এই ধার্মিক রিলিজিয়াস সিস্টেমে যারা রয়েছে তারা মনে করে কি তারা ওই চার্চ সিস্টেম বা তারা যে সংগঠনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে থাকলেই তারা ঈশ্বরের সঙ্গে রয়েছে। সেই সংগঠন ছেড়ে যারা যদি কোনোদিন তাদের যেতে হয় বা বেরিয়ে যেতে হয়, তাহলে তারা ঈশ্বরের মধ্যে নেই। তো এটা অ্যাকচুয়ালি ঈশ্বর বাইবেল থেকে নয়। আমাদের সংগঠনের মধ্যে থাকতে পারি, থাকতে নাও পারি, কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। ওকে, যারা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদেরকেও তাদেরও তারাও ঈশ্বরের দ্বারা অ্যাপয়েন্টেড লিডার যারা, তাদেরকে বিশ্বাস করে, আর তারা নিজেরাও পবিত্র আত্মার দ্বারা চালিত হয়, এবং তারা পবিত্র আত্মার দ্বারা যারা লিড করে তাদেরকে আম, তাদেরকে তাদের ওপরে পবিত্র আত্মা দ্বারা লিড করে যারা, সেরকম
লিডার বা নেতারাও রয়েছেন। আমরা দেখতে পাই বাইবেলে আত্মার দ্বারা চালিত হয়ে যে লিডাররা তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তারা মানুষদের আত্মায় চালিত হতে, তাদের বাড়িয়ে তুলতে, তাদের শিষ্য তৈরি করতে সাহায্য করছিল। অন্যদিকে এই যে বিভিন্ন রকমের অর্গানাইজেশন বা সংগঠন রয়েছে, সেখানেও আমরা বিভিন্ন স্পেশাল লোকেদের দেখতে পাই, তাদের বিভিন্ন রকমের হায়ারকি মানে বিভিন্ন রকমের পজিশন রয়েছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন রকমের পজিশন, তারা ঈশ্বরকে সার্ভ করে বিভিন্ন রকমের পজিশন থেকে। আর যারা মানে সেই সংগঠনে রয়েছে, তারা সেই যারা পজিশনের ওপরে পজিশনে রয়েছে, যারা পাস্টার বা লিডার, তাদের থেকে এক্সপেক্ট করে তারা তাদেরকে সবসময় এনকারেজ করবে, তারা তাদেরকে সবসময় বাড়িয়ে তুলবে, যেটা সবসময় সঠিক নয় অ্যাকচুয়ালি। ঈশ্বরের বাক্য এরকম আন্ডারস্ট্যান্ডিং দেয় না, মণ্ডলীর ব্যাপারে এরকম আন্ডারস্ট্যান্ডিং দেয় না। তো এটা অ্যাকচুয়ালি আত্মার উপরে ডিপেন্ড না করে কোনো ব্যক্তি বিশেষ, যে চার্চের লিডারশিপ ব্যক্তি বিশেষের উপরে ডিপেন্ড করা। আর ওখানে লিডারের যে আন্ডারস্ট্যান্ডিংগুলো সেগুলো বাইবেল ভিত্তিক নয় অ্যাকচুয়ালি। আর ওখানে যে আহ, আহ, যে মানুষকে নার্চারিং করা, মানুষকে শিষ্য তৈরি করা, মানুষকে শিক্ষা দেওয়া, সেগুলো বাইবেল ভিত্তিক নয়, সেগুলো একটা অর্গানাইজেশনাল ভিত্তিক, যেটা রোমান ক্যাথলিক আন্ডারস্ট্যান্ডিং থেকে ম্যাক্সিমাম এসছে, যেখানে একটা স্টেজ থেকে একজনকে একজন আমাদেরকে সার্ভ করবে আর আমরা সেগুলো নেব। এটা বাইবেল ভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং নয়। যদি আমরা বাইবেলে যাই, আমরা দেখতে পাই সেখানে তারা ছোট ছোট গ্রুপে ঘরে মিলিত হতো, যেখানে সবাই কিছু না কিছু বলতে পারতো, সবাই একে অপরকে বাড়িয়ে তুলতে পারতো, সাহায্য করতো। ওখানে লিডারও থাকতো, টিচারও থাকতো, পাস্টরও থাকতো, প্রফেটও থাকতো, ওখানে অ্যাপোস্টলও থাকতো, কিন্তু ওদের ফর্মেশন খুব ডিফারেন্ট, যেখানে একে অপরকে বাড়িয়ে তোলার ব্যাপার যেগুলো ছিল। এরপর আমরা দেখতে পাই যারা ব্যক্তিগত সম্পর্কে ঈশ্বরের সঙ্গে চলে, তারা শিষ্য তৈরি করে, যেটা আমি বারবার বলছি। আমরা বাইবেলে দেখতে পাই শিষ্য তৈরি করার ব্যাপারে প্রভু যিশু নিজে শিষ্য তৈরি করেছিল। তারপরে প্রথমে 12 জন, তারপরে 70 জন শিষ্যকে তিনি তৈরি করেন। আমরা দেখতে পাই প্রভু যিশু শিষ্যরাও শিষ্যদের তৈরি করেন। আমরা এখনো অনেকে যারা প্রভু যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা শিষ্য তৈরি করতে বিশ্বাস করে। কিন্তু যারা রিলিজিয়াস সিস্টেম বা চার্চ সিস্টেমের মধ্যে রয়েছে, তারা নিজেদের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক নেই, তারা কিন্তু শিষ্য তৈরি করতে ইন্টারেস্ট দেখায় না, তারা শিষ্য তৈরি করতে চায়ও না। অনেক মণ্ডলী আছে যেখানে অনেক মণ্ডলী নেতা রয়েছে, তারাও শিষ্য তৈরি করতে চায় না। তো তার ফলে কি হয়, লোকেরা বেড়ে ওঠে না আত্মায়। 5 বছর 10 বছর ধরে একটাই মণ্ডলীতে বসে রয়েছে, তারা ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারে না, অন্যকে মিনিস্ট্রি করতে পারে না, অসুস্থর জন্য প্রার্থনা করতে পারে না, কাউকে কাউন্সেলিং করতে পারে না, ভূত তাড়াতে পারে না, অন্যকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারে না, লোককে বাপ্তিস্ম দিতে পারে না, এগুলো কিচ্ছু করতে পারে না। লোকে শুধু আসে, বসে, এখানে মেসেজ শোনে, 10 বছর 5 বছর 10 বছর ধরে শুনে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্যে কিন্তু এটা বলে না। ঈশ্বর চায় যেন আমরা বেড়ে উঠি। ইনফ্যাক্ট আমরা যদি হিব্রুর বাক্য পড়ি, ইভেন কোরিন্থিয়ান আর হিব্রুতে দু জায়গায় লেখা রয়েছে কি, বলছে যে তোমাদের এতদিনে বেড়ে ওঠা উচিত ছিল, তোমরা এখনো দুধ পান করছো। এক জায়গায় সাধু পল কোরিন্থিয়ানে চার্চকে বলছে, তোমরা যেহেতু তোমরা ম্যাচিওর নও, তোমাদের এখনো দুধ দিচ্ছি, তোমাদের শক্ত খাবার দিচ্ছি না, তোমরা বেড়ে উঠতে পারছো না। তো আমাদের আত্মায় বেড়ে ওঠা খুব দরকার আছে, বিশ্বাসে বেড়ে ওঠা দরকার আছে, তাহলেই আমরা প্রভুর কাজের জন্য ব্যবহৃত হব। সেটাকে শিষ্য তৈরি করাও বলে। তো আমরা মণ্ডলীতে, বেশিরভাগ মণ্ডলীতে আমরা দেখি না, কারণ সেটা ধার্মিক আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে কি, এখানে লোকদের নিয়ে আসতে হবে, তারা রবিবার আসবে বা বিশেষ একদিন আসবে, তাদেরকে আমাদের মেসেজ শোনাতে হবে, তাদেরকে মিনিস্ট্রি করতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি বিবলিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নয়। বিবলিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে কি, যারা আসবে, যারা একত্রিত হবে, তাদেরকে আমাদের বিশ্বাসে বাড়িয়ে তুলতে হবে, যাতে তারা একদিন এইখান থেকে ছেড়ে যাবে অন্য জায়গায়, তারা মিনিস্ট্রি করতে পারবে, তারা আত্মায় বেড়ে উঠবে, তারা মিনিস্ট্রি করতে পারবে, যেটাকে ডিসাইপলশিপ বলে। নেক্সট আমরা দেখতে পাই যে যারা প্রভু যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা যে সুসমাচার প্রচার করে, সেই সুসমাচারের মধ্যে মন পরিবর্তনের ব্যাপার রয়েছে, পাপ থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপার রয়েছে। তারা মানুষকে বিশ্বাসে আসতে বলে, তারা মানুষকে বাপ্তিস্ম নিতে বলে, তারা মানুষকে পবিত্র আত্মা গ্রহণ করতে বলে, তারা মানুষকে প্রভুর সঙ্গে চলতে বলে। আর যারা খ্রিস্টীয়, যারা ধার্মিকভাবে প্রভু যিশুকে ফলো করে, ধার্মিকভাবে একটা অর্গানাইজেশনাল ভাবে, ডিনোমিনেশন ভাবে ঈশ্বরকে ফলো করে, তারা এইসব জিনিসের ব্যাপারে কথা বলে না। তারা জাস্ট বলে এই গ্রুপে তোমাকে আসতে হবে, আর বিভিন্ন রকমের মিটিং অ্যাটেন্ড করতে হবে, দান ধ্যান দিতে হবে, এগুলোর ব্যাপারে কথা বলে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। কি আমরা দেখতে পাই কি, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখা আর ধর্মের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলা জিনিসগুলো কিরকম ডিফারেন্ট। তো যেখানে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পাই তারা নতুন বিশ্বাসীদের বাড়িয়ে তোলে শিক্ষার দ্বারা, যাতে তারাও প্রভুর কাজ করতে পারে। কিন্তু আমরা এই জিনিসগুলো মণ্ডলীতে, বিভিন্ন রকম মণ্ডলী বা ডিনোমিনেশন সম্পূর্ণ অ্যাবসেন্ট দেখতে পাই। আমি বলবো না কোনো মণ্ডলীতে হয় না, অনেক মণ্ডলীতে হয়, বাট খুব খুব কম মণ্ডলী আছে যে মণ্ডলীতে এগুলো হয়, শিক্ষাগুলো হয়, যাতে লোকের নতুন শিক্ষা পেয়ে বেড়ে ওঠে, আর তারপরে তারাও বেরোয় প্রভুর কাজ করতে, তারাও মিনিস্ট্রির কাজ করে, তারাও বেড়ে ওঠে। আর আমরা লাস্ট একটা পয়েন্ট দেখতে পাই, যারা প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তারা আত্মার দ্বারা চালিত হয়, আর আত্মায় তারা
আত্মার যে ক্যারেক্টার, আত্মার যে ফ্রুট আর গিফট, এই দুটোতেই তারা অপারেট করে। ফ্রুট হচ্ছে কি আমাদের ক্যারেক্টার, পবিত্র আত্মা আমাদের ক্যারেক্টারকে বদলায়, পবিত্র আত্মার ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্যারেক্টারকে বদলায় কন্টিনিউয়াসলি, আমাদের সায়েন্টিফিকেশনের দ্বারা আমাদের আমাদের ক্যারেক্টারকে বদলায়। আর তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আমাদেরকে আমাদের জীবনে আত্মার গিফটগুলো নিয়ে আসে আর সেগুলোতে অপারেট করে। যে প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে সেই সমস্ত জিনিসে তারা অপারেট করবে লাগাতার, কিন্তু যার ব্যক্তিগত সম্পর্ক নেই সে এই সমস্ত জিনিসে অপারেট করবে না। তা সে বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কথা বলতে পারে, একটা পুরনো রেভলিউশনকে বারবার ঘুরিয়ে বলতে পারে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এ তাদের আত্মার গিফট, আত্মার ফ্রুটে তারা অপারেট করে না। তো এইগুলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই কি ধর্ম না ঈশ্বরের সম্পর্ক কোনটাতে আমরা চলছি। আমরা দেখতে পাই বেশিরভাগ লোক এই ধর্মের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রয়েছে, আর তাতে ফ্লেশলি তারা নিজেদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর আমাদের ব্যক্তিগত সম্পর্কে ডেকেছি যাতে আমরা ব্যক্তিগত সম্পর্কে বেড়ে উঠতে পারি আর তার সঙ্গে বেড়ে উঠে তার আত্মায় চলতে পারি। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কেমনভাবে চলছেন? আপনি কি খ্রিস্ট ধর্মকে পালন করছেন, নাকি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আহ, আমরা যদি খ্রিস্ট ধর্মকে পালন করি, আমরা বাইরে অনেক ধার্মিক দেখাতে পারি, কিন্তু ভেতর থেকে আমাদের ভেতরে নতুন জন্ম থাকবে না, নতুন আত্মা থাকবে না, ঈশ্বরের সঙ্গে চলার সামর্থ্য থাকবে না। কিন্তু আমরা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে, আমরা যদি পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, তার নতুন জন্ম প্রাপ্ত হই, তার আত্মা গ্রহণ করি, তাহলে আমাদের ভেতরে নতুন জন্ম থাকবে আর ঈশ্বরের সঙ্গে আমরা লাগাতার চলতে পারবো। ঈশ্বর চান যেন প্রত্যেক ব্যক্তি যেন ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয় আর তার সঙ্গে চলতে পারে। আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি নিচে লিখে জানাতে পারেন, বা ব্যক্তিগতভাবে আমাদেরকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন যাতে আমরা আপনার সঙ্গে যুক্ত হতে পারি। আপনি যদি ব্যক্তিগতভাবে নতুন জন্ম প্রাপ্ত হতে চান বা ঈশ্বরের ব্যাপারে আরও কিছু জানতে চান, আমাদের সঙ্গে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের ফোন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।